সকলকে সালাম জানাচ্ছি। আলোচনা করতেছি সূরাতুল বাকারার প্রথম থেকে। এখানে 3টি ধাপে বর্ণনা করা হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে মুমিন, 2 নম্বরে বলা হয়েছে কাফের, 3 নম্বরে বলা হয়েছে মুনাফিক। প্রথম ধাপ নিয়ে আলোচনা করব, ইমানদার বা মুমিনের গুণাবলী কি বাকারা থেকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যাহারা অদৃশ্য ঈমান আনে। অদৃশ্য মানে যে জিনিস দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, শোনা যায় না, ত্বক স্পর্শ করে না, সেটাকে বলা হয় গায়েব। যেমন আমরা সূর্য দেখে থাকি এবং এই সূর্যের আলো আমাদের শরীরে স্পর্শ করে, ত্বকে লাগে, এই কারণে এটাকে গায়েব বলা যাবে না। ফেরেশতা আমরা দেখি না, শুনি না, তারপরে তাদেরকে ধরতে পারি না, তাদের চোখ দিয়ে দেখি না, তাদের স্পর্শ হয় না, কিন্তু এটা হলো গায়েব। এটার প্রতি ঈমান আনতে হবে। ঈমানদারদের 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন, যারা গায়েবের প্রতি ঈমান আনে। আল্লাহ রাব্বুল আলামিন, তাকে আমরা দেখি নাই, তাকে স্পর্শ করি নাই, তার কথা শুনতেছি না, কিন্তু কোরআন অনুযায়ী তার সম্পর্কে জানতেছি এবং তাকে মনে প্রাণে বিশ্বাস করতেছি। এটাকে বলা হয় গায়েব, অদৃশ্যের প্রতি ঈমান। তারপরে বলে সালাত কায়েম করে। সালাত কায়েম, সালাত শব্দের অর্থ সংযোগ, রবের সাথে সংযোগ স্থাপন করা। ফাসাল্লি লি রব্বিকা, রবের সাথে সংযোগ স্থাপন করা। এটা কিভাবে করা যায়? এটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে সালাত কায়েম করা যায়। নিজের ভিতরে অসততা দূর করে আল্লাহর সাথে নিজের যোগাযোগকে কানেকশন করা। এটা আমরা যে নামাজ বা সালাত পড়ে থাকি, এর মাধ্যমে ওটা কানেকশন হয়ে থাকে। এই জন্য কোরআন বুঝে বুঝে পড়লে তাহলে কানেকশন রবের সাথে অন্তরঙ্গ হয়ে থাকে। তারপরে বলেছে সালাত। আর এই সালাত কায়েম যদি হয়ে যায় একজন মানুষের ভিতরে, তখন সে কোনো অন্যায়, অপরাধ, দুর্নীতি, খারাপ কাজ করতে পারে না। সংক্ষেপে বললাম, সালাত কায়েম করে। এবং তাহাদেরকে যে জীবন উপকরণ দান করিয়াছি, মানে রব্বুল আল্লাহ যে জীবন উপকরণ মানে সম্পদ দিয়েছেন, তা থেকে তারা ব্যয় করে, তারা খরচ করে। কোন পথে খরচ করে? খরচ করে আল্লাহর পথে, মানুষকে দান করে। দানের যত ক্ষেত্র কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ রয়েছে, মাতা পিতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ইয়াতিম, মুসাফির, দারিদ্র, অভাবী, এ সমস্ত ব্যক্তিদেরকে দান করার কথা মহাগ্রন্থ আল কোরআনে বলা হয়েছে। কিন্তু মসজিদ, মাদ্রাসায় দান করার কথা নেই। আপনি দান করতে পারেন, কিন্তু সেটার চেয়ে মানুষকে দান করা উত্তম। ক্ষুধার্তকে খাদ্য দেওয়া উত্তম। এবং তোমার প্রতি যা নাজিল হইয়াছে ও তা তোমার পূর্বে যাহা নাজিল হইয়াছে তাহাতে যাহারা ঈমান আনে, মানে তোমার প্রতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাহা নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে তার প্রতি? তার প্রতি নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। এর প্রতি যাহারা ঈমান আনে। তাহলে আমাদেরকে এই কোরআনের প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। এখান থেকে আমাদেরকে সমাধান নিতে হবে। সব কিছুর সমস্যা এই জীবন বিধান আল কোরআন, এবং যাহা তো পূর্বে নাজিল করা হয়েছে। পূর্বে মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালামুন আলা মুহাম্মাদের পূর্বে যা নাজিল করা হয়েছে, যেমন তাওরাত, জাবুর, ইনজিল,
সহিফা, বিভিন্ন নবীদের কাছে, এগুলোর প্রতিও ঈমান আনতে হবে, যে এগুলোও আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। তারপর বলতেছে, তাহাতে যাহারা ঈমান আনে ও আখেরাতে যাহারা নিশ্চিত বিশ্বাসী, ঈমান আনে এবং আখেরাতে যাহারা নিশ্চিত ইয়াকিন রাখে আখেরাতের প্রতি, তাহলে আমাদের আখেরাতের প্রতি ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আখেরাত হবে। এটাও একজন মুমিনের বিশ্বাসের তালিকা। তাহলে আমরা এখান থেকে পেলাম কি, যে মুমিনদের গুণাবলী: 1 নম্বরে অদৃশ্যের প্রতি ঈমান আনে, 2 নম্বরে সালাত কায়েম করে, 3 নম্বরে তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে ব্যয় করে, তারপরে তোমার প্রতি যা নাজিল করা হয়েছে তার উপরে ঈমান আনে, তোমার পূর্ববর্তীদের প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি ঈমান আনে। তাহারাই তাহাদের প্রতিপালক নির্দেশিত পথে রয়েছে, মানে যাহারা এই কাজগুলো করবে, পূর্বে উল্লেখিত এগুলো অনুযায়ী চলবে, তাহারাই রয়েছে কির উপরে? নির্দেশিত পথে রয়েছে, প্রতিপালকের নির্দেশিত পথ, মানে আল্লাহর দেখানো পথে রয়েছে, তাহারাই সফল কাম। এই সমস্ত গুণাবলী যাদের ভিতরে থাকবে, আল্লাহ বলেছেন তাহারাই সফল কাম। আল্লাহ তাআলা আমাদেরকে সফল কাম, মুফলিহুন এর অন্তর্ভুক্ত করুক।